গুড ইভিনিং। সো আজকে বেসিক্যালি এই ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যাদের টাকা পয়সা অলরেডি স্ক্যাম হয়ে গেছে বা ভবিষ্যতে যাদের হওয়ার সম্ভাবনা আছে। হওয়ার সম্ভাবনা কেন আছে বলছি, অনেকেই এখনও পর্যন্ত অনেক ধরনের টাকা পয়সা চিট ফান্ড বিভিন্ন রকম অ্যাপে তারা জমা রেখেছে, সেই টাকাগুলো যাওয়ার সম্ভাবনা আছে। এবং অনেকের ফোনে এখন দেখবেন যে আপনার ফোনে লটারি লেগেছে বা এরকম অনেক রকম মেসেজ আসে, বলে যে আপনি ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করুন, আপনার টাকা আপনাকে পৌঁছে দেবো, এরকম বিভিন্ন টাইপের মেসেজ আসে। এবং অনেকেই প্রলোভনে পা দিয়েও দেয়, অনেককে বলার পরেও দিয়েছে পা, এবং ভবিষ্যতে আপনারা দেবেন সেটুকু আমি জানি। তো যাই হোক, যদি দেখেন যে টাকা স্ক্যাম হয়ে গেছে, ফার্স্ট কাজ হচ্ছে আপনি ইন্ডিয়ান অফিসিয়াল যে ওয়েবসাইট আছে গভর্নমেন্ট স্বীকৃত, মানে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেটা হচ্ছে cybercrime.gov.in, বা আপনি সার্চ করবেন I4C, বা আপনি সার্চ করবেন NPCI। ওকে, তো NPCI মানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। যদি কোনো ফান্ড রিলেটেড প্রবলেম হয় ওখানে যাবেন, গিয়ে কমপ্লেন ইমিডিয়েট রেজ করবেন। মানে যখন ধরুন টাকাটা আপনার স্ক্যাম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পারলে সঙ্গে সঙ্গেই কমপ্লেনটা রেজ করবেন। তাহলে কি হয়, টাকাটা পাওয়ার চান্স আপনার থেকে যায়। নাহলে কিন্তু টাকা পাওয়ার চান্স মানে খুব একটা থাকে বলে মনে হয় না, কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কমপ্লেনটা রেজ করতে গেলে কী কী লাগে, প্রাইমারি যে ডকুমেন্টসগুলো লাগে সেটা হচ্ছে আপনার আধার কার্ড লাগবে, ফোন নাম্বার লাগবে। সেকেন্ড, আপনি যে ট্রানজ্যাকশান করেছেন তার যে প্রুফ, যে ট্রানজ্যাকশান আইডি, সেন্ডার ডিটেলস, রিসিভার ডিটেলস, মানে যাকে আপনি সেন্ড করেছেন তার ডিটেলস লাগবে, আর আপনি যেখান থেকে টাকা পাঠিয়েছেন সেই ডিটেলস লাগবে। সেইগুলো মানে ইমিডিয়েট হয় স্ক্রিনশট করে রাখবেন, নাহলে কিছু একটা করে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ওখানে আপলোড করতে হবে। করলে ইমিডিয়েটলি যদি মানে সম্ভব হয় টাকাটা আপনি ফেরত পাবেন, নাহলে পাওয়ার চান্সেস খুবই কম, তবে টাইম হয়তো লাগতে পারে, পেতে পারেন। দ্বিতীয়ত যেটা মানে মেন কথা, যে ফোনে অনেক সময় শোনা যায় যে টাকা হ্যাক হয়ে গেছে বা ফোন হ্যাক হয়ে গেছে। ফোন ইজিলি এভাবে মানে মানে ফাইন্যান্সিয়াল যে ট্রানজ্যাকশান এগুলো ইজিলি হ্যাক করা মানে খুব কঠিন কাজ যাকে বলে আর কি। আমি ইম্পসিবল বলবো না, এটা কঠিন কাজ। সেই জন্য কীভাবে আপনারা নিজেদেরকে সুরক্ষিত রাখবেন, এমনি নর্মাল যে পেমেন্ট যে ট্রান্সফার হয় সেটা কিন্তু কখনো হ্যাকের মাধ্যমে এখনও পর্যন্ত ভারতবর্ষে একটা কঠিন কাজ, মানে সম্ভব নয় বললেই চলে। সেই জন্য টাকা যখন ট্রানজ্যাকশান হয় দেখবেন আপনার ওটিপি লাগছে, বা আপনাকে বলছে আপনি পিন দেন। এইটা সবসময় মনে রাখবেন যে পিন আর ওটিপিটা মানে শুধুমাত্র টাকা ব্যালেন্স চেক এবং ব্যালেন্স ট্রান্সফারের জন্য ইউজ করা হয়। কখনো টাকা কেউ আপনাকে পাঠাবে তার জন্য কোনোদিন ওটিপি বা পিন কখনো লাগে না, এটা মনে রাখবেন। আর ফোন থেকে টাকা ইজিলি হ্যাক করা যায় না, ঠিক আছে, এটাও মাথায় রাখবেন যে আপনার সহযোগিতা ছাড়া কেউ আপনার ফোন থেকে টাকা হ্যাক করবে ইন্ডিয়াতে, এটা এখনও পর্যন্ত খুব কঠিন কাজ। সেই জন্য যদি ভাবেন যে টাকা গেছে, তাহলে ভাববেন আপনার ভুল ছিল, আপনি প্রপার ঠিকঠাক না জেনে কাজ করে ফেলেছেন। সুতরাং কাউকে ব্লেম করার আগে ভাববেন যে হ্যাঁ এটা আমারই ভুল। সেই জন্য ইমিডিয়েট কমপ্লেন রেজ করবেন এবং বলবেন যে আমার এরকমভাবে টাকাটা আমার এই জায়গায় ট্রান্সফার হয়ে গেছে ভুলবশত, বা স্ক্যামার হিসাবে যেভাবে আপনি রেজ করতে পারেন প্রবলেম, তবে সতর্কতার সঙ্গে করবেন, কারণ এর ভুলে আপনিও ফাঁসতে পারেন। তো ব্যাস এটুকুই বলার ছিল। আর আরও একবার মনে করে দিচ্ছি, অফিসিয়াল ওয়েবসাইটের নাম cybercrime.gov.in, বা NPCI সার্চ করলেও আপনি পেয়ে যাবেন, বা I4C। ব্যাস এটুকুই বলার ছিল আপনাদেরকে। ধন্যবাদ, থ্যাংক ইউ।